নমস্কার, কাহিনী এফএম-এর নতুন এক অধ্যায়ের সকল শ্রোতাদের আমন্ত্রণ জানাই। আজকের যে গল্পটি সেটি হলো দুটি হারিয়ে যাওয়া বা বিচ্ছেদ হওয়া ভালোবাসার গল্প। আশা করছি সকলের ভালো লাগবে। তো চলুন আজকের পাঠটি শুরু করা যাক। সন্ধ্যের সময় কাজের ব্যস্ততা থেকে ছুটি পেয়ে রাস্তার এক চায়ের দোকানে বসেছিল অনির্বাণ। হাতে একটা চায়ের কাপ, বাইরে মৃদু হালকা বাতাস বইছে। এদিকে অনির্বাণের চোখে অনন্ত অপেক্ষার এক ছায়া। আজ প্রায় 5 বছর পর তিশার সাথে দেখা হবে তার। তিশা তার কলেজ জীবনের প্রথম ভালোবাসা। একসময় তাদের সম্পর্কও ছিল গল্পের মতো, কিন্তু বাস্তবতা, সময়, দূরত্ব তাদের আজ আলাদা করে দেয়। তবুও তিশার পাঠানো সেই মেসেজটা অনির্বাণের হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন তুলেছে। বছর 5 আগের কথা। কলেজের সেই প্রথম দিন অনির্বাণ তার বন্ধুদের সঙ্গে বাইরে বসেছিল। হঠাৎ করেই তিশাকে দেখে যেন সে কোথায় হারিয়ে গিয়েছিল। তার চুলের খোপা, মুখের মিষ্টি হাসি, চোখের কাজল সবকিছুই যেন তাকে মুগ্ধ করে তুলেছিল। ধীরে ধীরে তারা বন্ধুত্বের সম্পর্কেও জড়িয়ে পড়ে। একসঙ্গে পড়া, ক্যাম্পাসে ঘুরতে যাওয়া, বৃষ্টির দিনে খোলা ছাতা নিচে হাঁটা, সবকিছুতেই তিশা আর অনির্বাণ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যা তিশা তাকে বলে, অনির্বাণ, তুমি কি জানো আমার তোমাকে ছাড়া কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। অনির্বাণ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমারও তো তাই। মনে হয় যেন তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আমার জীবনের সেরা সময়। তিশা লাজুক মুখে বলে, তাহলে কি তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে? আমি যেখানেই থাকি তোমার হৃদয় সবসময় আমাকে মনে রাখবে। অনির্বাণ দৃঢ়ভাবে বলেছিল, সবসময়ই থাকবে। প্রায় সেই 5 বছর আগের এসব স্মৃতি অনির্বাণের মনের কোণায় আজ ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, অনির্বাণ, তুমি অনেকটাই বদলে গেছো। অনির্বাণ পেছনে ফিরে তাকালে দেখে তিশা। আগের সেই কলেজ পড়ার মেয়েটি আর নেই, তবে চোখে মুখে আগের মতোই মিষ্টি হাসিটা ঠিকই আছে। তারা একসঙ্গে চায়ের টেবিলে বসে। কথা শুরু হয় প্রথমে সাধারণ বিষয় নিয়ে। তিশা বলে তার জীবনের গল্প, কিভাবে সে বিদেশে পড়তে গিয়েছিল, কিভাবে সে নিজের কেরিয়ার তৈরি করেছে। অনির্বাণও তার গল্প বলে, গ্রামে ফিরে তার বাবার ব্যবসা সামলানোর কথা। তবে কথা যতই চলছিল ততই এক নিঃশব্দ প্রশ্ন ভেসে উঠছিল দুজনেরই মনে, এত বছর পর এই দেখা ঠিক কিসের ইঙ্গিত? কিছুক্ষণ পরে তৃষা বলে, তুমি কি জানো অনির্বাণ, আমি এই 5 বছরে তোমার মতন কাউকে খুঁজে পাইনি। আমি সবসময় ভেবেছি তুমি হয়তো আমাকে ভুলে গেছো। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে বলে, তোমার ধারণা ভুল। আমি কখনোই তোমাকে ভুলিনি। আমি সবসময় ভেবেছি তুমি অনেক বড় কিছু করতে চাও, তাই আমি শুধু তোমার সেই স্বপ্নের পথে বাধা হতে চাইনি। তিশার চোখ ছলছল করে ওঠে। সে বলে, তাহলে কেন এতদিন কিছু বলনি? অনির্বাণ শান্ত গলায় বলে, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়াই নয়, কখনো কখনো কাউকে তার নিজের মতো করে এগিয়ে যেতে দেওয়াও ভালোবাসা। এ যেন এক নতুন অধ্যায়। তিশা হাত বাড়িয়ে অনির্বাণের হাতটা ধরে এবং বলে, তবে এবার আর দূরে যেতে দেব না। 5 বছর দূরে থেকে বুঝেছি
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। এবার আমি আমার স্বপ্নের সঙ্গেও তোমাকেও চাই অনির্বাণ। অনির্বাণ চোখের কোণার জমা জল মুছে বলে, তাহলে চলো নতুন করে আবার শুরু করি, তবে এবার কোনো দূরত্ব থাকবে না। সেদিনের এই সন্ধ্যায় তাদের ভালোবাসা নতুন এক গল্পের মোড় এনেছিল। তিশা আর অনির্বাণ নতুন করে বাঁচার এক উপায় খুঁজে নিয়েছিল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করব আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর খুবই ভালো লাগলে একটি লাইকও করে দেবেন, এবং পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিও আপলোডের সাথে আপনারা প্রথমেই সেটি শুনতে পান। এরকমই কোনো স্মৃতি যদি আপনাদের জীবনেও ঘটে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের পেজে অথবা ইমেল করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের গল্পটি পরবর্তী ভিডিওতে পাঠ করে শোনাবো।